হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সুস্থ আর ভালো আছো। আজকে তোমাদের সাথে আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। চলো স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে বানিয়েছিলাম মটন কষা। তার জন্য নিয়ে নিচ্ছি 500 গ্রাম মতো মটনগুলোকে ভালো করে আমি পরিষ্কার করে বেছে নেব, নেওয়ার পরে ধুয়ে নেব। দেখছেই পাচ্ছ পিসগুলোকে। এরপরে একটা প্রেশার কুকারের মধ্যে কিছুটা জল নিয়ে নেব, নিয়ে এর মধ্যে নুন আর হলুদ দিয়ে নেব। আর ধুয়ে রাখা মটনগুলোকে আমি এক এক করে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব। তোমাদের প্রেশার কুকার অনুযায়ী তোমরা সিটি দেবে। আমি এখানে দুখানা সিটি দিয়ে নেব, তাতে মটনগুলো যাতে সিদ্ধ হয়ে যায়। তবে আস্তে আস্তে করে প্রত্যেকটা মটন আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে প্রেশার কুকারের ঢাকনা আটকে সেদ্ধ বসিয়ে দেবো। অন্যদিকে গ্যাস জ্বালিয়ে আমি কড়া বসিয়ে দেবো। কড়া গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। কড়া গরম হয়ে গেলে সর্ষের তেল দিয়ে দেবো বেশ কিছু পরিমাণে, দিয়ে খুন্তি দিয়ে চারিদিকে তেলটা আমি কড়ার চারিদিকে লাগিয়ে নেব। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে দেখো আমার মটন সেদ্ধ হয়ে গেছে। অন্যদিকে একটা বাটির মধ্যে মটনের যে স্টকটা আমি নিয়ে নিয়েছি। এদিকে নিয়েছি দুটো তেজপাতা, কুচি করে কেটে রাখা পেঁয়াজ আর বেশ কিছু পরিমাণে টমেটো কুচি। দেখো কড়ায় তেল গরম হয়ে গেছে। আমি তেজপাতা দিয়ে দেব, দিয়ে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব। এরপরে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজগুলো আমি এক এক করে সবটাই দিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলো দেওয়া হয়ে গেলে আমি খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো, যতক্ষণ না পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হচ্ছে আর পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আমি ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো। এরপরে সামান্য একটু নুন দিয়ে দেবো, যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। দিয়ে খুন্তি দিয়ে আবার নাড়াচাড়া করতে থাকো বেশ কিছুক্ষণ ধরে। ভালো করে পেঁয়াজগুলো ভাজতে হবে, যাতে পেঁয়াজের কালারগুলো চেঞ্জ হয়ে যায় আর পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে যায়। দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলো ভাজা হয়ে এসছে, হালকা ব্রাউন কালার চলে এসছে। এরপরে আমি কুচানো টমেটোগুলো এর মধ্যে দিয়ে দেব। বেশ কিছু পরিমাণে কুচানো টমেটো দিলাম, দিয়ে খুন্তি দিয়ে আবারও নাড়াচাড়া করতে থাকলাম পেঁয়াজের সাথে। যেহেতু পেঁয়াজটা আগে দিয়ে কিছুটা ভাজা হয়ে গেছিলো, এবার টমেটোটাও ভাজতে হবে যাতে পেঁয়াজের সাথে টমেটোগুলো মিশে যায়। তার জন্য বেশ কিছুক্ষণ পরিমাণ ধরে নাড়াচাড়া করতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ আমি বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করার পরে টমেটোগুলো ভাজা হয়ে গেছে আর পেঁয়াজের সাথে মিশে গেছে। এরপরে সামান্য একটু চিনি দিয়ে দেবো, যাতে কালারটা ভালো আসে। দেওয়া হয়ে গেলে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। এরপরে আমি এর মধ্যে পরিমাণ মতো আদা আর রসুনের পেস্ট দিয়ে দেব। এখানে বেশ কিছু পরিমাণে আদা রসুনের পেস্ট দেওয়ার পরে আমি পেঁয়াজ আর টমেটোর সাথে ভালো করে মিক্স করে নেব, নিয়ে আদা রসুনের পেস্টটাকে ভালো করে কষাতে থাকব। যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের পেস্ট থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে কষাতে থাকব। দেখতেই পাচ্ছ আদা রসুনের পেস্টের কালারটা পেঁয়াজ আর টমেটোর সাথে মিশে গিয়ে অন্যরকম কালার চলে এসছে আর সামান্য পরিমাণে মশলা দিয়ে তেল ছাড়া শুরু করে দিয়েছে। পরে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। প্রত্যেকটা মশলা দেওয়া হয়ে গেলে আমি এবার খুন্তিটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে মিশিয়ে নেব। প্রত্যেকটা মশলার সাথে ভালো করে এই মশলাগুলো মিক্স করে নিতে হবে। আর মটনের যে স্টকটা রেখেছিলাম আমি, সেটা আস্তে আস্তে করে আমি দিতে থাকবো। দিয়ে আবারও মশলাগুলো ভালো করে নাড়াচাড়া করে নেব খুন্তির সাহায্যে। ভালো করে কষিয়ে নিতে হবে প্রত্যেকটা মশলা যতক্ষণ না তেল ছাড়ছে। তোমরা তোমাদের অনুযায়ী মতো ঝাল দেবে, তোমরা যে যেরকম ঝাল খাও।
দেখতেই পাচ্ছ আমার মশলাগুলো ভালো করে মিশে গেছে প্রত্যেকটা মশলার সাথে। এবার ভালো করে কষিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি একটু বাড়িয়ে দেব, যাতে মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে যায়। মশলাগুলো ভাজা হয়ে গেলে সেদ্ধ করে রাখা মটনগুলোকে দিয়ে দেব। দিয়ে আবারও নাড়াচাড়া করতে থাকবো বেশ কিছুক্ষণ ধরে। নাড়াচাড়া করতেই থাকবো। আর গ্যাসের ফ্লেমটা তোমরা দেখেছো তখন বাড়িয়ে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ এখানে আমার রেসিপির কালারটা অন্যরকম চলে এসছে। আর মটনগুলো ভালোভাবে কষানো সিদ্ধ করা ছিল যেহেতু আগে, আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে প্রত্যেকটা তেল মশলা মটনের মধ্যে ঢুকে যায়। দেখতেই পাচ্ছ সুন্দর একটা গ্রেভি। যেহেতু এটা মটন কষা হবে তাই এতে একটুও জল রাখা চলবে না, পুরোটাই শুকনো শুকনো হবে। দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে আমার গরম গরম মটন কষা। এবার আমি পরিমাণ মতো এর মধ্যে সানরাইজের শাহি গরম মশলা দিয়ে দেব। তোমরা চাইলে হাতে বেটেও দিতে পারো, তাতে অন্য একটা স্বাদ এসে যাবে। আমি এখানে সানরাইজের গরম মশলা ইউজ করছি। মশলা দেওয়ার পরে খুন্তি দিয়ে ভালো করে গরম মশলাটাকে মাংসের সাথে মিক্স করে নিলাম, নিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে আমার মটন কষা। গরম গরম ভাতের সাথে, পোলাও, ফ্রায়েড রাইস, রুটি সব কিছুর সাথে তোমরা পরিবেশন করতে পারো। পর একটা প্লেটের মধ্যে আমি তুলে নেব। তুলে নেওয়া হয়ে গেলে গরম গরম সার্ভ করে দেব। তাহলে আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর লাইক শেয়ার করতে ভুলো না প্লিজ। সাথে থাকবে, পাশে থাকবে নতুন নতুন ভিডিও দেখার জন্য। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই সুস্থ আর ভালো থেকো। টাটা।